আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষ থাকতেও কিয়ামত সংগঠিত হবে না। তার মানে এইগুলোর দাম না, এইটার সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এটার দাম। আল্লাহ 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 এটার দাম। এটা এত বড় নিয়ামত যে সব নাজ নিয়ামতের চন্দ্র সূর্য আসমান জমিন আল্লাহ পাকের নাজ নিয়ামত এই সব তছনছ করে দিবেন আল্লাহ তাআলা যদি একটা নিয়ামত না থাকে। আল্লাহ 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 না। আর এই সব নিয়ামত একত্রিত করলো আল্লাহ আল্লাহ জিকিরের শুধু এই ইবাদত না, হজের ইবাদত, যাকাতের ইবাদত, সব ইবাদত একত্রিত করলে একটা দামি সোহবতের সমান হবে না। এই কারণে সোহবতে গেলে পরে দিল নরম হয়, কারণ সোহবতে গেলে পরে মানুষের হৃদয়ের ভেতরে তাকওয়াল্লাহ হয়। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। নেক সঙ্গ মানুষকে নেককার বানায়। নেককারদের সোহবতে যখন চলে যায় তো দিল নরম হয়ে যায়, দিলের ভেতরে তাকওয়া খৌফ ও খাশিয়াত এসে যায়। শক্ত দিলওয়ালা মানুষটার চোখে পানি এসে যায়। সারা বছর নামাজ পড়ে নাই, ঠিক মতো ইবাদত করে নাই, কিন্তু একজন আল্লাহওয়ালার সোহবতের আসর তার দিলের উপরে এমন ভাবে পড়েছে যে তার শক্ত হৃদয় নরম হয়ে গেছে, চোখের পানি তার বের হয়ে গেছে। এই যে কোন সোহবতে গিয়ে তার এক ফোঁটা চোখের পানি বের হয়েছে। এক ফোঁটা চোখের পানির মূল্য কত জানো? একটা ফোঁটা চোখের পানি হলে দোজখের আগুন নিভে যাবে। মানুষের চোখ দিয়ে দুই প্রকারের পানি বের হয়। এক প্রকারের পানি হলো পেরেশানির পানি, মানব চক্ষু দিয়ে বের হয়। আর এক প্রকারের পানি হলো খৌফ ও খাশিয়াতের পানি, মানব চক্ষু দিয়ে বের হয়, আল্লাহর ভয়ের পানি। যে কাতরাতুদ দুমা, যেটা চোখের পানি খাশিয়াতুল্লাহর কারণে, যেটা গড়ায় পড়ে মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। ফাফাজাত আইনাহু, যেটার আলোচনা আছে হাদিস, যে চোখের পানি দিয়ে তার চোখ ভরে গেছে, গড়ায় পড়ে গেছে, চক্ষু ভিজে গেছে পানির দ্বারা। কি হবে এই চোখের পানি? খালি চোখে পানি আসলে কি হবে? চোখে পানি আসলে লাভ হবে হলো যে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া দান করবে। এটা নেক সান্নিধ্য ছাড়া আসে না। বাপ মরে গেলে অনেকে কান্দে, মা মরে গেলে অনেকে কান্দে, সন্তান মারা গেলে অনেকে কান্দে, সম্পদে আগুন ধরে গেলে অনেকে কান্দে, কিন্তু সোহবতে গেলে ফাফাজাত আইনাহু, আল্লাহর ভয়ে তার চোখে পানি আসে। সোহবতে গেলে এই যে চোখের পানি আসে, এটার দাম কত, মূল্য কত? এক ফোঁটা চোখের পানি হলে দোজখ নিভে যাবে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, লম্বা সময় নেওয়ার ইরাদা নাই, এই কথাটা খালি বুঝে যান। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা আমাদের কানতে বলছেন বেশি, হাসতে বলছেন, বলেন কানতে বলছেন বেশি, হাসতে বলছেন কম। ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আর আল্লাহর রাসূল বলেন বেশি হাসো, ওয়ালা তুকসিরিজ যিহক, বেশি হাসবা না। আমাদের তো এখন হাসির আয়োজন, ফেসবুকে হাসির আয়োজন, মোবাইলে হাসির আয়োজন, অনলাইনে হাসির আয়োজন, টেলিভিশনে হাসির আয়োজন, গল্পের বইয়ে হাসির আয়োজন, নাটকে হাসির আয়োজন, সিনেমায় হাসির আয়োজন, রাস্তাঘাটে অনুষ্ঠানে হাসির আয়োজন। কাদার আয়োজন নাই এখন, কাদার আয়োজন এটা নাই এখন। কিন্তু কাদার আয়োজন বেশি হওয়া ছিল সাহাবায়ে কেরামের সময়ে, কাদার আয়োজন বেশি ছিল। কাদা, কারণ কাঁদলে পরে চোখের পানির অনেক মূল্য। দুঃখে পড়ে কান্না না, আল্লাহর ভয়ে কান্না। দুঃখে পড়ে না, আল্লাহর ভয়ে কান্না যেটা, এটার অনেক মূল্য।
এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন বেশি। হযরত আয়েশা সিদ্দিকা বলেন এত কাঁদতেন যে বিছনা চোখের পানি দিয়ে ভরে যেত, ভিজে যেত, মনে হতো যে মশকের পানি ঢেলে দেওয়া হয়েছে। এত কান্না করতেন আল্লাহর রাসূল যে শুধু কাদার জন্য নবী একাকিত্বকে গ্রহণ করতেন, সেজদা দিয়া কাঁদতেন কাঁদতেন। নবীর কান্নার আওয়াজে, এত আওয়াজ হইতো কান্নার, যে কান্নার আওয়াজে মাঠের রাখালরাও দাঁড়ায় দাঁড়ায় কাঁদত, উট ছাগল ভেড়া ওরা কাঁদত, নবীর কান্না দেখে ওরা কাঁদতেন। কারণ কান্নার একটা ফোঁটা পানির অনেক মূল্য। কান্নার পানি যেটা মানুষের চোখ দিয়ে বের হয়, এক ফোঁটা চোখের পানি, এটা দোজখের আগুন নিভায়া দিবে, দোজখের আগুনকে নিভায়া দিবে চোখের পানি। কাতরাতান, দুটি ফোঁটা আল্লাহর কাছে দামি, চোখের পানির ফোঁটা আর গায়ের রক্তের ফোঁটা, যেটা কাতরাতুদ দুমু, যেটা আল্লাহর ভয়ে বের হয়েছে, আর কাতরাতুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে গায়ের রক্তের ফোঁটা বের হয়েছে, যেটা ফিলিস্তিনের মজলুম মুসলমানদের ঝরতেছে রক্তের ফোঁটা। আরেকটা হলো চোখের পানির ফোঁটা। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার যুগে একটি আজব ঘটনা ঘটেছে। সেটা হলো এই, এক লোক এক মাইয়িতকে কবরস্থ করেছে, তার বন্ধুকে কবর দিয়েছে। আমি মুখতাসারে বলতেছি, কয়েক রিওয়ায়াতে ঘটনা বর্ণনা হয়, এক একটা এক এক রকম। আমি মুতামাদ আলাইহি একটি বর্ণনা আপনাদের কাছে বলতেছি যে লোকটা তো ইন্তেকাল করেছে, তো তাকে দাফন করার জন্য আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির যুগে দাফন করার জন্য তার বন্ধু বান্ধবরা লাশ লইয়া কবরে নামছে, লাশ নিয়ে কবরে নামছে। এক বর্ণনায় আছে একই এলাকায় একটা ছিল সায়েল আর একটা ছিল ভিক্ষুক। একজন ছিল সায়েল আর একজন ছিল ভিক্ষুক। প্রতিদিন যে ভিক্ষা চাইতো সায়েল, ভিক্ষা চাইতো, আর একজন ছিল দাতা, দানকারী, সে দিত। সায়েল ভিক্ষা চাইতো আর দাতা তিনি দিত। কয়েকদিন হয়ে গেছে সায়েল ভিক্ষুকটা আসে না। এই ভিক্ষুক যে আসতেছে না, এই যিনি সাদকা করতো তার মাথা গরম হয়েছে। কি ব্যাপার, প্রতিদিন কিছু সাদকা করতাম, সাদকার আমল বন্ধ হয়ে গেলে যে, আমল বন্ধ হয়ে গেলে সে যে ভিক্ষুক আসতো, এই ভিক্ষুককে আসে না কেন এটা দেখার জন্য তার বাড়ি চলে গেছে। আমরা যাই, আমাদের কাছে যদি আসা যাওয়া বন্ধ করে দিল, আলাই বালাই মাসকালাই গেছে গা, এই জঞ্জাল গেছে, ভালো হয়েছে, মরছেও না, এলা আমাদের হালাত। আর উনি গেছে কেন, ভিক্ষুক আসে না কেন, কয়েকদিন হয়ে গেল, তার টাকা জমে রয়েছে, ও আসতেছে না, ডেলি আসে, ডেলি দিই, খায়, নেয় না, কারণ কি, এই ঘর পর্যন্ত চলে গেছে। যা বলে, কিরে ভাই, প্রতিদিন তুমি ভিক্ষার জন্য আমার দুয়ারে দাঁড়াও আর আমি তোমাকে ভিক্ষা দেই, কয়েকদিন হলো তুমি যাও না, তাই আমি তোমার জন্য যেটা বরাদ্দ সম্পদ আছে ওইটা লয়ে আইছি, সব না, ওই যে 6 দিনেরটা রয়েছে এগুলো লাও, তো রাখছে। রাখার পরে যখন এই লোকটা চলে যায়, তখন বলে, ভাই আমার তো এই পৃথিবীতে আপনজন বলতে কেউ নাই, তুমি আমার একমাত্র আপনজন, যে আমার খাবারের খাবার খবর নিতে তুমি আমার ঘর পর্যন্ত এসেছো। সুতরাং তোমার কাছে আমার দাবি, যদি শোনো আমার ইন্তেকাল হয়ে গেছে, তো তুমি আমার লাশটাও কবরে নামায়ও, আমার জানাজাটা কইরো, আমার আপনজন হিসাবে তোমার হাতে আমাকে কবরস্থ করো, তো আমার দিল শান্তি পাবে। তো ওসিয়ত মাফিক এই লোক নিজের এই মুহাব্বতের মানুষটাকে কবরে নামানোর জন্য মৃত্যুর পরে হাজির হয়ে গেছে, লাশটা কবরে নামাইছে। কিন্তু কাহিনী হলো যে যখন লাশ কবরে নামায় উঠে আসতেছে, তার জরুরি কিছু
সামান কবরের ভেতরে পড়ে গেছে। উঠার সময়, কবর থেকে উঠার সময় পকেট থেকে একটা জরুরি কাগজ পড়ে গেছে। কাগজটার জরুরত এতই বেশি ছিল যে শেষ পর্যন্ত কবর খুঁড়তে হয়েছে। কবর খুঁড়ছে, খুইরা দেখে যে লাশটার ঠিক কাফনের কাপড়ের উপরেই কাগজটাকে কে যেন রেখে দিয়েছে। কাগজটা হাত ঢুকায়া কবর থেকে যখন উঠাইতেছে, তখন হাত বের হওয়ার সময় হাতটা কবরের মাটি ও বাঁশের সাথে টাচ লেগে গেছে। এই যে কবরের মাটির সাথে হাত টাচ লাগছে না, এবার এই হাত অসুস্থ হয়ে গেছে। হাতের ভেতরে জ্বলন, অর্থাৎ এর আগে কবরে আগুন জ্বলতেছিল, যখন জরুরতের কাগজের জন্য হাত ঢুকাইছে, আগুন আল্লাহর কুদরতে আল্লাহ নিভাইছেন, কিন্তু আগুনের গরমিতে মাটি যে গরম হয়েছে, বাপ যে গরম হয়েছে, কাগজ তো উঠাইছে, কিন্তু এর সাথে যে একটা ছোঁয়া লাগছে, এই ছোঁয়ার কারণে এই হাতে জ্বলনের জ্বালা যন্ত্রণার রোগ পয়দা হয়ে গেছে। লম্বা সময় হয়ে গেছে, হাতের জ্বালা যন্ত্রণা ভালো হয় না। পানির ভেতরে হাত ঢুকায় যদি হাতটাকে পানির ভেতরে রাখে কিছুটা আরাম লাগে, আবার পানির থেকে হাতটা বের করার সাথে সাথে হাত জ্বলে। হাতের ভেতরে জ্বালা যন্ত্রণার অসুস্থতা, কোনো ঔষধ, কোনো চিকিৎসায় কাজ হইতেছে না। এলাকার লোকেরা বলে, জমানার বুজুর্গ আলেম দ্বীন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহর কাছে যাও, হতে পারে আল্লাহর পেয়ারা কোনো দোয়া করে দিলে, তিনি জমানার বড় বুজুর্গ, তিনি যদি দোয়া করে দেন হয়তোবা হাত ভালো হয়ে যাবে। যাও, তার কাছে চলে যাও। তো সবার পরামর্শ মাফিক লোকটা জমানার মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহর কাছে চলে গেছে। যা নিজের হাত দেখায় বলে, আমার হাতের এই জায়গা থেকে এই জায়গা জ্বলছে। কেন জ্বলে? কয়েক কবরের ভেতরে হাত দিয়েছিলাম জরুরি কাগজ তোলার জন্য, হাতের ভেতরে কবরের মাটি ও বাঁশের ছোঁয়া লেগেছে, এরপর থেকে এই জায়গার জ্বলন ভালো হইতেছে না। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, কবরের আযাবের আগুনের স্পর্শে তাপের একটা ছেক তোমার হাতে লেগে গেছে। এটা তো মৃত্যুর আগে দোজকের আগুনের আসর যেহেতু লেগেছে, এটা মরার আগে আর ভালো হবে না। এই কথা বলতেই এই লোকটার চোখ দিয়ে চোখের পানি ঝরঝর করে ঝরবার লাগছে, আর সে কান্না করতেছে আর বলতেছে, যে কবরের ভেতরে আযাব হয়েছে, এমন কবরের মাটি ও বাঁশের ছোঁয়ার কারণেই যদি জ্বলন এত হয়, আমি যদি নিজের আমল, নিজের নেক আমল, নিজের ঈমান ঠিক না করে কবরে যাই, আর যদি আমার কবরের ভিতরে দাও দাও করে আগুন ধরে যায়, আল্লাহর রাসূল বলেছেন দুই প্রকারের কবর। এক প্রকারের কবর হুফরাতুম মিন হুফারিন নার, এক প্রকারের কবর আছে যার ভিতরে আগুন আর আগুন, আগুনের খণ্ড। আর এক প্রকারের কবর আছে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, নেক আমল লইয়া কবরে গেলে, ঈমান লইয়া কবরে গেলে, নেককারের কবর জান্নাতের বাগান, আর বদকারের কবর দোজকের খণ্ড। যদি আমার কবর যদি দোজকের খণ্ড হইয়া যায়, আরে কবরের আযাবের আসর মাটির ভিতরে আছে, সেই মাটির ছোঁয়া লাগলে যদি দেহের ভিতরে এত জ্বলন, এত অশান্তি হয়, তাহলে দোজকের খণ্ড যদি আমার কবর হয়, না জানি আমার কি হালত হবে।
এই যে খৌফ ও খাশিয়াতে খোদাবন্দি, আল্লাহ পাকের আযাবের ভয়ে তাকে যে আক্রমণ করেছে, আর দোজকের ভয়ে সে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চাই বলে চিৎকার করে কান্না শুরু করেছে, আর তার চোখের পানি যে গড়াইয়া পড়েছে, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী সাথে সাথে তার হাত টান দিয়া তার চোখের পানিগুলো হাত দিয়া নিয়ে তার হাতের ভেতরে ডলে দিয়েছে। মুহাদ্দিসে দেহলভী চোখের পানি হাতের ডলার সাথে সাথে হাতের জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছে। এবার মুহাদ্দিসে দেহলভী বলে, শেখ আব্দুল আজিজ বলে, এই আমার দরবারে আমার মুরিদানেরা, আমার শাগরিদেরা, তোমরা কিন্তু এই হাত ভালো হওয়াটাকে আমার কারামত মনে করো না। এটা আমার কারামত নয়, এটা হলো আল্লাহর ভয়ে, দোজকের আগুনের ভয়ে গড়ায় পড়া চোখের পানির পাওয়ার। এই চোখের পানি একমাত্র দোজকের আগুনকে নিভানোর মতো পানি। দুনিয়ার আগুন সাধারণ পানি দিয়ে নিভে, কিন্তু দোজকের আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভে না। চোখের পানি লাগাইছি তো দোজকের আগুনের জ্বালা পোড়া ভালো হয়ে গেছে। এই কারণে বুজুর্গদের কাছে কখনো কখনো নিজের পেছনের গুনাহের স্মরণে কান্না করার নিয়ত করেই যেতে হয়, যে বলবো ওনার সামনে, কাঁদবো আমি, দুফোঁটা চোখের পানি ফেলবো আমার চোখ থেকে, আল্লাহর আযাব দোজখ থেকে বাঁচার আশা। এটাই নিয়ত করে যাবে যে চোখের পানি ফেলবে, এটাই নিয়ত করে যাবে যে একটু আল্লাহর নামের আওয়াজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকরুল্লাহর আওয়াজ দেবে। কারণ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, জীবনের এক যাররা পরিমাণ নেকির কাজ যেটা, এটা নামায়ে আমালে থাকবে। আর এই নেকির কাজগুলোই বান্দার দোজখের আগুন থেকে মুক্তির জন্য সামান। তার জিন্দেগীর নেকির কামগুলাই তার জীবনের সবচেয়ে বড় দামি নিয়ামত। আল্লাহু আকবার বলেন, এটা সবচেয়ে দামি নিয়ামত। নেকির কাজের চেয়ে বড় দামি নিয়ামত আর নাই। হ্যাঁ, মানব জীবনের কখনো কখনো ছোট ছোট নেকির কাজগুলো বান্দার দোজখের আগুন থেকে মুক্তির কারণ হয়ে যায়। দোয়া করি 3 দিন ব্যাপী মহতী সম্মেলনের আজকের প্রথম দিনের এই 5 তারা পর্যন্ত উঠা, 2টা কথা শোনা, একটু চোখ শীতল হওয়া, ফাফাজাত আইনা, চোখের কোনায় একটু পানি আসা, আল্লাহর ভয় আসা, কবরের ভয় আসা, এইটাও অনেক বড় দামি ইবাদত। এইটার উসিলা আল্লাহ আমাকে মাফ করে দেয়। ওই সামনের 2 দিন এই আমলই হবে। একটু আল্লাহওয়ালাদের কাছে বসলে আল্লাহর নাম হবে, একটু চোখে পানি আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, এই নিয়ামতগুলোর কদর করার তৌফিক দান করেন। সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আল্লাহ, 3 দিন ব্যাপী সম্মেলনের আজকের প্রথম রজনী, আল্লাহ ইবাদতের জায়গা মুসাল্লা, নামাজগাহে তোমার বান্দারা বসেছে। মাদ্রাসা আয়োজনে মাহফিল, আল্লাহ, কষ্ট করে তোমার বান্দারা উপরে উঠেছে শুধু তোমার নাম জপার আশায়, তোমার ভয়ে চোখের পানি ফেলার আশায়।
ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি, জিন্দেগির সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই। ওগো আল্লাহ, আমাদের জিন্দেগির যত গুনাহ আমরা করেছি তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে, অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। রব্বুল আলামিন, জিন্দেগির প্রত্যেকটা নেকির কাজের কদর করার তৌফিক আমাদেরকে দাও। নেকির কাজের মূল্যায়ন বুঝার তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ। রব্বে কারীম, এই মুহূর্তে আমাদের মজলুম ভাই বোনদের জন্য তোমার কাছে দরখাস্ত, ফিলিস্তিনের মজলুমদের জন্য মদদ পাঠায় দাও আল্লাহ। বাংলার জমিনে শান্তি দান করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, কার মনের কি আশা, কার মনের কি ব্যথা সব তুমি জানো। ও আল্লাহ, সবার মনের নেক আশাগুলো, নেক কথাগুলো কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাপ নাই। অনেক নিজের হাতে নিজের মা কবরে রেখেছে আল্লাহ, অনেকে নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। জীবনে কোনোদিন মা ডাক নসিব হবে না, জীবনে কোনোদিন আব্বা ডাক যাদের নসিব হবে না। ওগো রব্বুল আলামিন, যাদের পিতামাতা কবর জগতে চলে গেছে তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের মা বাবা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খিদমত করতে পারে তৌফিক দাও। হজ্জে বাইতুল্লাহর মৌসুম চলছে আল্লাহ, তোমার কাবা বারবার আমাদের দেখায় দাও আল্লাহ। তোমার নবীর রওজায় আমাদের বারবার হাজিরি নসিব করে দাও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাটা বড় কষ্ট করে মুহতামিম সাহেব পরিচালনা করে। ইয়া আল্লাহ, মদদ নুসরত শামিলে হাল করে দাও রব্বুল আলামিন। মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকে ইয়া আল্লাহ পাশে দাঁড়াইবার তৌফিক দাও। ইয়া আল্লাহ, দোস্ত হামিম বানায় দাও, দুশমনদেরকে দোস্ত বানায় দাও আল্লাহ রব্বুল আলামিন। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে আল্লাহ, কোন সবের বাস না জানি পেয়ে গেছে আল্লাহ। কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। তোমার রাসূল বলছে কারোর কবর দোজখের খণ্ড। ও আল্লাহ, আমাদেরকে কিন্তু কবরে জাহান্নাম দিও না আল্লাহ, দোজখের আগুনে আমাদের নিক্ষেপ করো না আল্লাহ। আমরা জাহান্নামকে ভয় পাই, দোজখের আগুনকে আমরা ডরাই। আয় রব্বে কারীম, জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান করো আল্লাহ রব্বুল আলামিন। সারা দুনিয়ায় মুসলমানদের জন্য তুমি ইয়া আল্লাহ ফুতুহাতের দরওয়াজা খুলে দাও, নুসরাত শামিলে হাল করে দাও। ইয়া আল্লাহ, জুলম সিতম থেকে হার কিসমের মধ্যে মুমিন মুসলমানদেরকে তুমি বাঁচাও। اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا كريم. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.